حمدا والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি মুসলিম ভাতৃমণ্ডলী, প্রশংসা গুণগান সেই মহান জাত পাকের জন্য যে মহান আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই সংক্ষেপে তার প্রশংসার কলেমা আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খাতিমুন নবীন শাফিউল মুসলিমিন মহাত্মা মহাপুরুষ নবিয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দিনী মুসল্লি ভাই, পবিত্র জুমার দিন, আজকে জুমার খুতবার বিষয় বারাকাত। আরবি বারাকাত শব্দ যেটা আমরা বাংলায় ব্যবহার করি বরকত বলে, আসলে এটা বারাকাত, যার অর্থ হচ্ছে কল্যাণ, মঙ্গল। প্রত্যেকটা বিষয়ে ভালো বিষয়, সেখানে বাড়তি কিছু। আপনি একটা ভালো কাজ করছেন, সেইটাকে আরও ভালোভাবে যেটা হয় সেটাই বলে কল্যাণকর। আর এটা আল্লাহর তরফ থেকে আসে, এই কল্যাণ আল্লাহর তরফ থেকে আসে। তো পবিত্র কোরআন এবং হাদিসে কল্যাণ কীভাবে আসে এই নিয়ে অনেক কোরআনের আয়াত এবং হাদিসে এর বর্ণনা করা হয়েছে, যে মানুষ কল্যাণ বরকত কীভাবে পেতে পারে এ নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাই ওয়াল আরদ। কোনো জনপদের মানুষ যখন আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, তিনি আমাদের রুজির মালিক, হায়াতের মালিক, এই যখন বিশ্বাস করে ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে সমস্ত প্রকার হারামকে বর্জন করা এবং হালালকে গ্রহণ করা, এ হলো তাকওয়া। তো আল্লাহ তাআলা বলছেন, কোনো জনপদের মানুষ যখন আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা তখন তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দেন। সব দিক দিয়ে তারা বরকত অনুভব করতে পারে, আল্লাহ তাআলার বরকত তারা অনুভব করতে পারে। এজন্য আমরা মুসলমানেরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ইনশাআল্লাহ অল্প হলেও আমরা কিছু বরকত অনুভব করতে পারি, যেহেতু আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে, তাকওয়া আছে। এর মোকাবেলায় যখন আপনি কোনো বিধর্মী কাফেরকে দেখবেন, তারা আমাদের চাইতে অনেক সুখে থাকে, অনেক সম্পদের অধিকারী, তারপরে তাদের যে ভিতরে বারাকাতের অভাব, এটা আমরা অনুভব করতে পারি। এরা মুসলমান, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, ঈমান এনেছে, রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহও বিশ্বাস করেছে। তো এই জন্য সে অল্প জিনিস পাওয়ার পরও সে নিজেকে শান্তি অনুভব করে। আর একটা কাফের
তার কাছে অনেক দুনিয়ার জাগতিক অনেক কিছু সম্পদ থাকার পরে সে অশান্তি ভোগ করে। আর আমরা দেখব যে এই কারণে অনেক কাফের চাকরি করছে, অথচ তারপরে দেখা যাচ্ছে কি সপরিবারে আত্মহত্যা করেছে। এই তো এক সপ্তাহের ঘটনা, সব পরিবারে আত্মহত্যা করেছে। তো একটা মানুষ আত্মহত্যা কখন করে? যখন তার ভিতরে চরম অশান্তি সংকট দেখা দেয়, তখনই তো সে আত্মহত্যা পথ বেছে নেয় যে না, এই দুনিয়া তার বেঁচে থেকে আমার লাভ নাই। অথচ দেখা যাবে কি তার গাড়ি বাড়ি জমি জায়গা অনেক কিছু আছে। আসলে দুনিয়ার সব কিছু যদি একটা মানুষকে দিয়ে দেওয়া হয় আর তার ভিতরে যদি ঈমান এবং তাকওয়া না থাকে, ও কিছুই পায়নি। দুনিয়ার সব সম্পদ যদি একজন কাফেরকে দিয়ে দেন, তারপরেও ভাববে যে ওর কিছুই সে পায়নি। এইটা তো ওকে আপনি বোঝাতে পারবেন না, কেন ওর তো ভিতর যে খাঁ করছে ঈমানবিহীন, এই জন্য তার অবস্থা এরকম। কি অবস্থা! গত এক মাসের খবর, আপনি যারা পত্রপত্রিকা দেখেন বুঝতে পারবেন। কলকাতাতে একটা পরিবার, কল্যাণীতে একটা পরিবার সব শেষ, এমন কিছু ড্রাগস মিশিয়ে দিয়ে পরিবারের সবকে শেষ করে দিয়েছে। এবং ও নিজে বেঁচে ছিল, ও আত্মহত্যা করতো, তো বেঁচে গেছে, ধরে ফেলে। পুলিশ জিজ্ঞাসা করছে কারণ কি, তো বলছে সুদের বোঝা আমাদের ঘাড়ে এমন চাপা চেপেছে যে প্রত্যেক দিন বাড়িতে ঝগড়া। চিন্তা করলাম যে এইভাবে বেঁচে থেকে আর লাভ নাই, আমরা শেষ হয়ে যাব। তো এই তো হলো অবস্থা। ঈমান বিশ্বাস যদি না থাকে তাহলে সেখানে বারাকাত আল্লাহ দিবে না, শান্তি সেখানে দিবে না। এই জন্য মুসলমানেরা অন্য জায়গায় তাকে দেখবেন, হাসপাতালে কে সব মুসলমান, কোর্টে কে মুসলমান, থানায় কে মুসলমান, আত্মহত্যাতে কে তো কাফের। যেটা সবচাইতে কঠিন কাজ, একটা জীবন দেওয়া যে কত কঠিন কাজ, যে আত্মহত্যা থেকে ফিরে এসেছে সেই বলতে পারবে, অথচ সেইটা ওই কাফেররা করে। এটা আলহামদুলিল্লাহ মুসলমানরা এটা করে না, খুব কম বিশ্বাস করে আল্লাহকে যে আল্লাহ একদিন আমার এরকম আছে, কাল এরকম থাকবে না। ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয় কঠিনের পরেই সহজ আসে, কঠিনের পরেই সহজ আসে। এটা একটা মুসলমান জানে। রাত যখন গভীর হয় তখন সূর্য ওঠার আশাও করা যায়, এটা মুসলমান বিশ্বাস করে। তো ঈমান আসলে কি জানিস, আমরা নিজেও বুঝতে পারিনি, কাফের তো বুঝতে পারিনি, আমরাও বুঝতে পারিনি, যার ফলে আমরা এইসব বরকত আমরা পাই না। তবে এটা সত্য, যার যেমন ঈমানের লেভেল, যার যেমন তাকওয়ার লেভেল, সে সেমন বরকতটা পাবে, সে শান্তি অনুভব করবে। তাকে যদি আল্লাহ অল্প কিছু দেয়, সে অনেক কিছু মনে করবে যে আলহামদুলিল্লাহ মেলা কিছু আমি পেয়েছি, সে শুকরিয়া করবে। যার ঈমান যত লেভেল, যত পাওয়ার ভালো, তার সে তত এটা অনুভব করতে পারবে আল্লাহর বরকতটা। তো এই বরকতের অনেকগুলো চাবিকাঠি আছে। এক নম্বর চাবি হচ্ছে ঈমান এবং তাকওয়া। বরকতের 2 নম্বর চাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মুসলমান কোনো কাজ করবে সেই কাজটা যেন বিসমিল্লাহ দিয়ে শুরু করে। এটা হচ্ছে বারাকাতের 2 নম্বর চাবি। কোনো কাজ যখন আমি করব, বরকত দিয়ে শুরু করব, তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, তুমি এখন বাড়ি থেকে বের হয়ে কাঁদি যাবে, গোকর্ণ যাবে, বহরমপুর যাবে, তখন তুমি বলো বাড়ি থেকে বের হওয়ার সময়তে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লাহর নামে ভরসা করে বাড়ি থেকে বের হচ্ছি, আল্লাহর নামে ভরসা করে বাড়ি থেকে বের হচ্ছি। কোনো ভালো করা অথবা খারাপ থেকে ফিরে আসা, এটা কারোর ক্ষমতা না, একমাত্র আল্লাহর ক্ষমতা। খারাপ থেকে ফিরে একমাত্র আল্লাহ আনতে পারে, ভালো আপনাকে আল্লাহ করাতে পারে। তো আল্লাহর নামে আপনি যখন বাড়ি থেকে বের হবেন, তখন এই বরকতটা আপনি কিভাবে পাবেন? বরকতটা আপনি পাবেন যে আপনি যখন এখান থেকে বের হবেন, তো আপনার চলার পথ সহজ হবে।
রাস্তায় আপনার কোনো সমস্যা হলো না, যে উদ্দেশ্যে আপনি যাবেন সেই জায়গাটা আপনার সফল হবে, অতি সহজে সেই কাজটা করে আবার ব্যাক আসতে পারবেন। এটা বরকত। আর যখন এটা বরকত ছাড়া হবে, বরকতবিহীন হবে, তখন দেখা যাবে যেতেই আপনার সময় লেগে গেল, এইদিকে জাম, এই সমস্যা, গাড়ির সমস্যা, ওইখানে ডাক্তার দেখাবেন, সেখানে 2 ঘন্টা জায়গায় 4 ঘন্টা লেগে গেল, শেষে হয়রান হয়ে বাড়ি ফিরছেন সন্ধ্যেবেলা থেকে। এটা বরকত না থাকার কারণে। আল্লাহর নবী বলছেন যে কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার, প্রত্যেক সেই কাজ যাতে বিসমিল্লাহ পাঠ করা হয় না সেটা হচ্ছে লেজ কাটার মতো। যে সমস্ত প্রাণীদের লেজ আছে, সে গরু, ছাগল, ঘোড়া, ভেড়া, তো ওই সমস্ত প্রাণীদের লেজ যদি কেউ কেটে দেয় তখন দেখবেন ওইটা কেমন লাগছে দেখতে। একটা হনুমান, একটা বাঁদরের লেজ অনেক বড়, ওটা ওর সৌন্দর্য আল্লাহ বানিয়েছে। এখন সেটা যদি না থাকে তখন দেখবেন লেজ কাটার অবস্থাটা কেমন তাকে লাগে। আল্লাহ রাসূল সেটাই বলছে যে বিসমিল্লাহ ছাড়া যে কাজ হবে না এরকম না, কিন্তু কাজের যে একটা বরকত, সেই বরকত আপনি পাবেন না। মাঠে কাজ শুরু করলেন ধান কাটতে, তো কাজ করতে করতে দেখা গেল কি বিসমিল্লাহ বলেছেন, কাজটা আপনার সহজেই হবে ইনশাল্লাহ, আল্লাহর নবী বলেছেন। আর যদি বিসমিল্লাহ ছাড়া হয় তখন কি হবে? কাজ করতে করতে আটকে গেলে, একটু কাজ আটকে গেল, ওটা আর হয় না, ওটা হতে এত কষ্ট হলো যে আর বলা যায় না। আল্লাহর নবী বলেছেন সকালবেলায় যদি কেউ 3 বার বলে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াজুরু মাসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম, তার মানে হচ্ছে আমি আল্লাহর নামে শুরু করছি, যার নাম নিলে এই পৃথিবীর উপরে এবং আকাশের উপরে যা কিছু ক্ষতিকর জিনিস আছে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। পারবে না তো পারবেই না। শুধু আপনি সকালে 3 বার বলুন এটা, আর সন্ধ্যায় 3 বার বলুন, না আপনার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না। অতএব সকাল সন্ধ্যা আপনি এই দোয়াটা পাঠ করুন। আল্লাহ নবী বলেছেন যখনই আপনি কাজ শুরু করবেন তখনই আপনি বিসমিল্লাহ বলেন। আপনি ধান কাটতে গিয়েছেন, সেখানে দেখা গেল কি 5 বার রেস্ট নিচ্ছেন, 5 বারই আপনি বলেন যে আপনি 2 পাই কেটে আবার শুরু করছেন, তখন আবার বিসমিল্লাহ বলেন, আবার রেস্ট নেওয়ার পরে আবার শুরু করছেন, আবার বিসমিল্লাহ বলেন। কেন? আল্লাহর নবী বললেন যখন কোনো মানুষ কাজ শুরু করে তখন শয়তান সেখানে উপস্থিত হয় এবং শয়তান গিয়ে মানুষের শুধু ক্ষতিই করে। সে এমন জোরে গুঁতো মারে, এমন জোরে গুঁতো মারে যে সে তাকে কাবু করে ফেলে। সেটা বড় মানুষ হতে পারে, বাচ্চাও হতে পারে। আর তখন দেখা যাবে কাজ করতে করতে খিচ করে আপনার এই পিঠে লেগে গেল, এই ডানাতে লেগে গেল, মাজায় লেগে গেল, হাঁটুতে লেগে গেল। আল্লাহ নবী বলছেন এটা শয়তানের গুঁতা। শয়তান যখন গুঁতা মেরে দেয়, কাজ করছিস দেয় গুঁতা বসিয়ে, যদি বিসমিল্লাহ বলেন এটা হবে না। এই জন্য তিনি বলছেন যদি এইরকম সমস্যা হয়েও থাকে তাহলে তোমরা ওই জায়গাটাতে বুড়ো আঙুলটাকে শক্ত করে সজোরে লাগাবে এবং বলবে বিসমিল্লাহ, আবার বলবে বিসমিল্লাহ, শক্ত করে সেই জায়গায় চেপে ধরবে, ছেড়ে দেবে, আবার বিসমিল্লাহ বলে চাপবে, আবার ছেড়ে দেবে। 7 বার করবে, দেখবে শয়তানের যে সমস্যা সেখানে করেছিল সেটা দূর হয়ে গেছে। এ হলো বিসমিল্লাহর পাওয়ার। আল্লাহর নবী বলেন যখন কোনো বান্দা নিজে এবং তার ছেলে মেয়ের পোশাক পরিবর্তন করবে, পোশাকটা খুলবে, তখন যেন সে বিসমিল্লাহ বলে। এই জন্য যে মানুষ এবং জিন যখন তাদের চোখ এত খারাপ যে শরীর দেখার সঙ্গে সঙ্গে ওটা নজর লেগে যাবে, যদি সেখানে বিসমিল্লাহ বলা থাকে তাহলে সেখানে নজর লাগবে না। অতএব বিসমিল্লাহ বলে জামাটা খুলবেন, নিজের, ছেলের, মেয়ের, সকলের। আল্লাহ নবী বলেন বিসমিল্লাহ এত জরুরি যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক করছেন,
তখন আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করুন। বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ বিসমিল্লাহ ছাড়া ওযু করে, বিসমিল্লাহ ছাড়া কোনো জিনিস জব করে, মুরগি, হাঁস, গরু, ছাগল, তার ওই মাংস খাওয়াও যাবে না, ওই অজুটার হলেও না। বিসমিল্লাহ এইরকম পাওয়া। তবে বিশেষজ্ঞরা বলেছেন, যদি এই বিসমিল্লাহ ভুলে যায়, উজুর প্রথমে যদি বিসমিল্লাহটা ভুলে যায়, তাহলে তার উজুটা হবে, যদিও বরকত সম্পূর্ণ, বরকত ছাড়া হলো, উজুটা হবে। জবাইয়ের প্রথমে যদি বিসমিল্লাহ ভুলে যায়, তাহলে সেটা খাওয়া যাবে। তবে জবাইয়ের আগে যদি তার বিসমিল্লাহ মনে ছিল, উজুর প্রথমে ওর বিসমিল্লাহ মনে ছিল কিন্তু মুখে বলেনি, তাহলে সেই অজুও হবে না, সেই মাংসও খাওয়া যাবে না। বিসমিল্লাহ এইরকমই পাওয়া। আল্লাহর নবী বলেন, যখন কোনো মুমিন বাড়িতে প্রবেশ করবে, সে যেন বাড়ির দরজাটা বিসমিল্লাহ বলে লাগায়। আল্লাহর নবী বলেন, যদি সেই বাড়ির দরজায় গেট নাও থাকে, তাহলে অন্ততপক্ষে একটা ডাল বা কাঠ কিছু বিসমিল্লাহ বলে রেখে দেয়, তাহলেও সেখানে শয়তান প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী বলেন, যখন মানুষ বিসমিল্লাহ না বলে বাড়িতে প্রবেশ করে এবং বিসমিল্লাহ না বলে খাবার খেতে শুরু করে, শয়তান তখন বলে, মাবিতা লাকুম ওয়ালা আশা, আজকে খাওয়াও হবে, আজকে থাকাও হবে, আজকে খাওয়াও হবে, আজকে থাকাও হবে। আর যদি বিসমিল্লাহ বলে আপনি বাড়িতে প্রবেশ করেন, তখন শয়তান বলে লা মাবিতা লাকুম, আর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেন, তখন সে বলে লা আশা, যা আজকে খাওয়াও হলো না, আজকে থাকাও হলো না। তাহলে বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করলে শয়তান প্রবেশ করবে না। এতে বরকত কি? এতে বরকত হচ্ছে যে আপনি যখন বাড়িতে বিসমিল্লাহ বলে প্রবেশ যদি না করেন, শয়তান বাড়িতে ঢুকে পড়ল। এক, খাওয়ার সময় তো বিসমিল্লাহ বললেন, বিশেষ করে রাতের খাবার কথা বলা হচ্ছে আশা, মানে এসার সময় খাবারকে আশা বলা হয়। তো সেই খাবারটা যখন খাওয়ার সময় তো বললেন না, তখন সে খাবারে অংশগ্রহণ করে। তো একটা খাবার দুজন মিলে খায়, তো সেখানে বরকত থাকবে? ও আসল জিনিসটা তো বের করে খেয়ে ফেলবে, বরকত থাকবে না। আর খাওয়ার পরে সে বাড়িতে আপনার অবস্থান করবে, বাড়ির বরকতটা কীভাবে হারাবে? হঠাৎ করে আপনাকে এমন একটা খারাপ স্বপ্ন দেখাবে, আপনার মনটাই ভেঙে দেবে। এমন স্বপ্ন, খারাপ স্বপ্ন আপনার স্ত্রীকে দেখাবে, ও চেঁচিয়ে কেঁদে উঠবে। এরকম অনেক ঘটেছে। কি হলো গো, আমি স্বপ্ন দেখছি মা মারা গেছে। আরে কিচ্ছু হবে না, স্বপ্ন সব শয়তান দেখিয়েছে। হঠাৎ করে বাচ্চাটা কেঁদে উঠলো, না ঘুমটাই রাতের মাটি হয়ে গেল। শয়তান আপনাকে প্রত্যেকটা মুহূর্তে ক্ষতির জন্য করছে। আপনার ক্ষতি করবে, আপনার স্ত্রী ক্ষতি করবে, আপনার মা বাবার ক্ষতি করবে, আপনার ছেলের ক্ষতি করবে। প্রত্যেকটা মুহূর্তে সে ক্ষতির জন্য ছুটে বেড়াচ্ছে, ওর ঘুম নাই। আল্লাহর নবী বলছেন, যখন মাগরিবের আজান হয়ে যাবে, তখন যেন আপনার ছেলেগুলো সঙ্গে সঙ্গে ঘরে ভরে দেয়, ঘরে ভরে দিয়ে বিসমিল্লাহ বলে জানলা দরজা লাগিয়ে দেয়। একটু অপেক্ষা করার পরে শয়তান কিন্তু পালাবে, তখন যে না এখানে থাকা যাবে না, বিসমিল্লাহর পাওয়ার আছে এখানে। যখন 2-5 মিনিট পর চলে যাবে, আপনি আবার দরজাটা খুলে দেন, জানলা খুলে দেন, সমস্যা নেই। অনেক সময় দেখা যাচ্ছে কি, বারান্দায় বাচ্চাটা শুয়ে আছে, মাটা কাজ করে বেড়াচ্ছে, সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে এসছে, বাস ও ভাবছে আমার ছেলে ঘুমিয়ে আছে, এমন গুঁতো দিবে, তখন বলছে মল সব ঝেড়ে দেওয়া যাবে, ও তো ভালোভাবে বারান্দায় শুয়েই ছিল। অথচ হাদিস বলছে সন্ধ্যা নামার আগে মাগরিবের সঙ্গে সঙ্গে ছেলেটা যদি ঘুমিয়েও থাকে, সেই ঘুমন্ত ছেলেটাকেও বুকে নিতে হলে ঘর ঢুকতে হবে। অনেক সময় ঘুম ভাঙায় না বাচ্চারা, ঘুম ভেঙে যাবে। এমন ঘুম ভাঙবে তোমার কেঁদে পথ সারা রাত কাঁদবে সে। ঘুমন্ত ছেলে যদি শুয়ে থাকে, তাকেও তুলে ঘর ঢুকাবেন, ও ঘুম ভাঙবে না। আল্লাহর নবী বলছেন যে যখন মানুষ ঘরে শুবে, তখন আল্লাহর নাম নিয়ে শুবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
কত জায়গায় আপনি লিবেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ যদি না বলেন কাজ তো অসম্পন্ন হবে, কাজ তো বেবরকত হবে, সেই সঙ্গে আপনার ক্ষতিও হবে, আপনার ক্ষতি হবেই। আল্লাহর নবী বলছেন যখন তোমরা খাবার খাবে, ইজা আকালা আহাদুকুম ফালিয়াকুল মিম্মা ইয়ালি, যখন তোমরা খাবার খাবে তো সেই খাবারটা তোমার সাইড থেকে খাবে। তোমার প্লেটে খাবার আছে, প্লেটের সামনে থেকে খাবার শুরু করবে। ওলা তাকাল ওয়াস্তেহা, খাবারের মাঝখান থেকে খাবে না, কারণ ইন্নাল বারাকাতা ইয়ানজেলো ওয়াস্তেহা, আল্লাহর তরফ থেকে বরকত যেটা নাজেল হয় খাবার টাইমে, সেটা ওই পাত্রের প্লেটের যে খাবারটা থাকে মাঝে মিডিল পয়েন্টে অবতীর্ণ হয়। অতএব মিডিল পয়েন্টে ঢাল তরকারি ডাল ঢেলে দিয়ে গপ গপ করে খেলাম, এই কাজ করেন না, এতে বরকত থাকবে না। আল্লাহর নবী বলেন যখন কোনো খাবার হাত থেকে বা মুখ থেকে পড়ে যাবে তখন সেটাকে ধুলোবালি খেয়ে পরিষ্কার করে সেই খাবারটা খেয়ে নেবে, কারণ কোনো খাবার শয়তানের জন্য ছাড়া যাবে না। তিনি আরও বলেন তুমি জানো না যে ওই খাবারটা অবহেলা করে তুমি ফেলে দিলে কোন খাবারে তোমার বরকত আছে, তোমার নিজেও জানাই না। দুর্ভাগ্য যে আমাদের খাবার ত্রুটি প্রচুর আছে। আল্লাহ তাআলা এত খাবার দিয়েছে, আর খাবার যে ত্রুটি, খাবার আমরা আধ খাওয়া করে খাই, খাবার আধ খাওয়া করে খাই। এক সময়তে একজন আমার মামাতো ভাইয়ের সঙ্গে হোটেলে খাবার খেতে গেলাম। তো হোটেলে খাবারটা খেয়ে আমি হাত ধুতে গেছি, এক কোনায় হাত ধোয়া জায়গা আছে। তো আমার মামাতো ভাইটা করেছে কি, ও শেষে ছিল, আমার পাত্রে কিছু খাবার ভাত রেখে চলে গিয়ে আমাকে বলছে ওইভাবে খাবার খায়, লোকে কি বলবে। আমি বললাম ওইভাবে খাবার খায় মানে, আমি তো বুঝতে পারলাম তো ওইভাবে অত মুছে খাবার খেতে হয়। আমি বললাম তুমি কাকে বলছি কথাটা তুমি জানো, কিছু বুঝতে পারছো? তোমার কাছে আমি সুন্নত শিখবো? তারপরে আমি, ও বলছে দেখো দিন কত সব লোক হোটেলে খাবার খাচ্ছে, কি বলবে। তারপরে আমি ওই দিকে তাকিয়ে দেখছি কে বসে আছে কি না, দেখছি তো ওর কিছু খাবার আমার প্লেটে দিয়ে দিয়েছে ছিটিয়ে। ইন্না লিল্লাহ। আল্লাহর নবী বলছেন অবশ্যই ভাতের থালাকে মুছে খাবে, একটা কোনাও তুমি রাখবে না, শয়তানের জন্য একটা কোনাও রাখবে না। তা আমি বললাম যে তুমি এই কাজ কি করলে? ও ঠিক করেছি, ওরা খারাপভাবে আমাকে, তো ওদের সাথে আমাদের সাথ, ওর লেগে তুমি আল্লাহর গজব লিবা, বরকতটা তুমি হাতছাড়া করে ফেললে না। ওরা তো শয়তান, ওরা ইবলিস, ওরা কাফের, ওরা জাহান্নামী। তুমি ওদের সাথে আমার তুলনা করো, আমরা সেখানে যাব? আল্লাহ তাআলা বলছেন ওলা তুবাজ্জির তাবজিরা, ফালতু খরচ করো না। কাফেরদের নিয়ম হচ্ছে ভাত নিবে 1 প্লেট, খাবে হাফ প্লেট। ভাত নিবে 1 প্লেট, খাবে হাফ প্লেট, একবারে ছিটিয়ে ছড়িয়ে, যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছে যে ছিটিয়ে ছড়িয়ে তোমরা রাখবে না শয়তানের জন্য, ও সেটাই করে। কেন? ও তো শয়তানের দোষক। অতএব খাবার খেতে হবে পরিষ্কার করে, একটা খাবারও বাদ দেওয়া যাবে না। যেটা একবারে নেওয়া হবে না তার কথা আলাদা, খেতে খেতে পড়ে গেছে তাকে যত সম্ভব আপনি নেওয়ার চেষ্টা করবেন, প্লেটটাকে মুছে দেওয়ার চেষ্টা করবেন। 10টা বিষয় আছে যেখানে আপনার বরকতের ব্যাপারটা আসছে। প্রত্যেকটা মুহূর্তে আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। বাড়ি থেকে বের হয়েছেন, গাড়িতে চাপছেন, বলুন বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নিশ্চিত আপনার গাড়ি ঠিকভাবে যাবে, আপনার বাস ঠিকভাবে যাবে, আপনার ট্রেন ঠিকভাবে যাবে, কোনো বরকত ছাড়া হবে না, আপনার কাজ সহজ হয়ে যাবে। পথিমধ্যে দেখা গেল কি আপনি গাড়ি থেকে নামলেন, আবার বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। যতবার আপনি গাড়ি থেকে নামবেন ততবার আবার চড়বেন, তখন আবার কাজ শুরু করুন বিসমিল্লাহ বলে, তবেই আপনি বিসমিল্লাহর বরকতটা পাবেন, না বরকত পাবেন না। ওই যে মাঝখানে স্টপ করেছেন, এখন আপনার ক্ষতি করবে। যাক, আজকে 2টো বিষয় আলোচনা করলাম, এক হচ্ছে ঈমান এবং তাকওয়া, আর দ্বিতীয় নম্বর বিসমিল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে যেন বিসমিল্লাহ আপনার অন্তরে থাকে এবং সেটা মুখ থেকে বের হয়, তবে আপনি বরকত কী জিনিস বুঝতে পারবেন।
এমন কিছু কাজ আছে যেটা মুসলমান করে, এটা করলে বাড়িতে বরকত থাকে না। সময় তো শেষ, একটা কথা বলেই দিই। আল্লাহ নবী বলছেন যে বাড়িতে ছবি থাকে, মূর্তি থাকে, সেই বাড়িতে বরকত হয় না। সে বাড়িতে বরকত হয় না কেন? ফেরেশতা সে বাড়িতে ঢুকতে পারে না। আল্লাহর নবী এক সময় অনেক দিন ওহী আসেনি, তো বলছে কী ব্যাপার, জিবরাইল আসছে না? তো মা আয়েশাকে বলছেন, দেখো দিন কী ব্যাপার, কোনো কিছু সমস্যা হয়েছে নাকি? তখন বলছে সব কিছু তো ঠিকঠাকই আছে। দেখছে যে চৌকির নিচে একটা কুকুরের বাচ্চা শুয়ে আছে। তা আল্লাহ রাসূল বলছে, বের দাও, ওকে বের করে ফেলে দাও। তো ওকে বের করে ফেলে দিল, ওখানে একটু পানি ছিটিয়ে দিল। হ্যাঁ, কিছুক্ষণ পর জিবরাইল চলে আসলেন। কী আবার আসেননি কেন? ওই যে জাতামাতা জিনিস নিয়ে শুয়ে থাকলে আমরা আসি না। আল্লাহর নবী বলছেন যে বাড়িতে ছবি মূর্তি থাকে, কুকুর থাকে এবং মহিলা দীর্ঘক্ষণ নাপাক অবস্থায় থাকে, ওই বাড়িতে ফেরেশতা আসে না, ওই জন্য দোয়াও করে না। ফেরেশতা আসে না মানে দোয়া করে না। ওর জন্য সকালবেলায় গোসল করা দরকার ছিল, এখন সারাদিন পার করে দিচ্ছি। বাড়িতে কুকুর নিয়ে থাকছি, ফেরেশতা ঢুকবে না। বাড়িতে মূর্তি, নিজের ছবি, নিজের মায়ের ছবি, বাপের ছবি, নেতার ছবি, নেত্রীর ছবি, হ্যাঁ, হাঁসের ছবি, কবুতরের ছবি, ময়ূরের ছবি, হারাম। এগুলো তো হারাম, বরকত হবে না বাড়িতে। যতই মনে হয় বাহ্যিক দৃষ্টিতে অনেক কিছু ইনকাম হচ্ছে, কিন্তু কিছুই হবে না। বরকত এমন একটা জিনিস, যে অনুভব করেছে সে বুঝতে পারবে। অনেক সময় দেখা যায় অল্প ইনকাম করেছে, কিন্তু দেখা যাবে কি অল্প সময়ের মধ্যে সে অনেক কিছু করেছে। এটা হলো বরকত। অনেক গাড়ি বাড়ি, এটা ওটা, তার অনেক কিছু দৃশ্যমান থাকে। আবার অনেক লোক অনেক ইনকাম করেছে, অনেক দিন ধরে ইনকাম করেছে, তারপরে দৃশ্যমান কিছুই নাই। আর একটা বাড়িও করতে পারেনি, একটা গাড়িও নাই, জমি জায়গা নাই, বরকত নাই। তো তাহলে সে কী করে সেটা অনুভব করতে পারবে? ইনকাম অনেক করেছে কিন্তু বরকত নাই, চলে গেছে এইদিক দুই সেদিক দিয়ে। তো দুটো জিনিস, ঈমান মজবুত করতে হবে, তাকওয়াটাকে অন্তরে রাখার চেষ্টা করতে হবে। এক, দুই নাম্বার হচ্ছে সব কাজে বিসমিল্লাহ। বাড়িতে কোনো প্রকার ছবি থাকবে না, কোনো প্রকার মূর্তি থাকবে না, কুকুর থাকবে না, দীর্ঘক্ষণ নাপাক অবস্থায় থাকা ঠিক হবে না, ফেরেশতা সেখানে আসবে না। আল্লাহ এই সমস্ত কাজগুলো, সব কাজের জন্য বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আমিন। আমাদের ঈমানকে মজবুত করো, আমাদের তাকওয়া মজবুত করো। আল্লাহ আমিন। আল্লাহ, আজ বিশ্বজুড়ে মুসলমানরা সমস্যার মধ্যে আছে। আমাদেরকে বিভিন্ন প্রকার ট্যাগ লাগিয়ে বিভিন্ন প্রকার সমস্যায় ফেলছে। আল্লাহ, তুমি আমাদের হেফাজতের মালিক।